আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে রয়েছে ডোনাট। আজকে তৈরি করে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই একটি বিকালের নাস্তা বা টিফিন রেডি করা যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। ডোনাট তৈরি করার জন্য প্রথমেই আমি একটি মিশ্রণ তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ইস্ট। আপনারা চাইলে অ্যাঞ্জেল, সাফ ইনস্ট্যান্ট বা যে কোনো ব্র্যান্ডের ইস্ট ইউজ করতে পারেন। আজকে আমি এই ব্র্যান্ডের একটি ইস্ট ইউজ করেছি। অনেকেই কমপ্লেন করেন ইস্ট থেকে এক ধরনের বাজে গন্ধ থেকে যায়। এই ইস্টে তুলনামূলক গন্ধটা একটু কম মনে হয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা কিন্তু অতিরিক্ত গরম হলে চলবে না, অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। এবার এটাকে ঢেকে একটা সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। এইদিকে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার এই সব উপকরণগুলোকে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। একটি ডিম নিয়ে নিয়েছি। এই ডিমের ফ্যাটানো অংশ থেকে আমি শুধুমাত্র অর্ধেক অংশটা ব্যবহার করব। এদিকে আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে, ইস্টটা ফুলে উঠেছে। শুকনো উপকরণগুলোর মধ্যে আমি ডিমের হাফ অংশ দিয়ে দিচ্ছি। অ্যাক্টিভ করে রাখা ইস্ট দিয়ে দিচ্ছি। আমি এতে এক্সট্রা আর কোনো পানি ইউজ করব না, এই মিশ্রণটা দিয়ে দিলেই হবে। একটি স্প্যাচুলার সাহায্যে প্রথমে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মথে নেব। প্রথম দিকে মিশ্রণটি নরম মনে হতে পারে, কিন্তু এগুলো আসলে নরম না। ডোনাটের জন্য ডোটা এইরকম নরম আর স্টিকি হতে হবে। তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার তেল সহ এগুলোকে আমি একটি টপ কাউন্টারে মথে নেব প্রায় 5 থেকে 7 মিনিট। দেখতেই পাচ্ছেন আমি 2 হাতের সাহায্যে এগুলোকে মথে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এগুলোকে আমি আরও একবার মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এই ময়দাটা কিন্তু আর হাতের সাথে লেগে আসছে না। এবার একটি মোটা রুটির মতো করে বেলে নিচ্ছি। এই ধরনের একটি রিং বা কাটার দিয়ে আমি ডোনাট কেটে নিচ্ছি।
একটি নজলের সাহায্যে এর মাঝখানের অংশটা কেটে নিচ্ছি। এবার এগুলোকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডোনাটগুলো ভাজার জন্য সম্পূর্ণ রেডি। তেলটা গরম হয়ে আসলে ডোনাটগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম হিটে ডোনাটগুলোকে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেলে ডোনাটগুলো তুলে নিচ্ছি। আমার ডোনাটগুলো তৈরি হয়ে গিয়েছে। একটি পাত্রে আমি কিছুটা চিনি নিয়ে নিয়েছি এবং ডোনাটগুলোকে এই চিনির মধ্যে কোট করে নিচ্ছি। এটা কিন্তু ডোনাটগুলো হালকা গরম থাকা অবস্থায় করে নিতে হবে। একইভাবে আমি সবগুলো ডোনাটই এভাবে চিনির সাহায্যে কোট করে নিচ্ছি। আমার ডোনাট তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু যথেষ্ট সফট হয়েছে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।